যারা রিস্ক নিতে চাচ্ছেন না তাদের জন্য কিন্তু কোনো সমস্যা নেই। আপনারা অ্যালোপ্যাথিক খাচ্ছেন, কোনো সমস্যা নেই, খান। হোমিওপ্যাথিক ওষুধ খাবেন আপনার যাতে ইমিউনিটিটা ভালো থাকে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা, ডিফেন্স মেকানিজম এইটা যাতে ভালো হয়, এই জন্য আপনি হোমিওপ্যাথিক ওষুধ খাবেন। অ্যালোপ্যাথিক কন্টিনিউ অবস্থাতে হোমিওপ্যাথিটা আপনি কন্টিনিউ করতে পারেন যাতে আপনি আরো বেটার স্বাস্থ্যের অধিকারী হতে পারেন, আরো বেশি আনন্দ করে জীবনটাকে উপভোগ করতে পারেন। এই জন্য আমরা বর্তমান সময়ে অ্যালোপ্যাথিক মেডিসিনের উপরে অনেক মানুষই নির্ভরশীল, কিন্তু অনেক মানুষ আছেন যারা অ্যালোপ্যাথিক মেডিসিন খেতে খেতে আর বডিতে কাজ করছে না, ওষুধ খাচ্ছেন কিন্তু আসলে রোগ ভালো হচ্ছে না বা কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না। তো এই সমস্ত মানুষের জন্য হোমিওপ্যাথি একটা খুবই ভালো একটা অল্টারনেটিভ একটা চিকিৎসা হতে পারে। আসলে হোমিওপ্যাথি এমন একটা পাথি, এটা একটা এই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করাটা হচ্ছে লাইক আ জার্নি, একটা জার্নির মতো। আমাদের হোমিওপ্যাথি ফিলোসফিতে বিশ্বাস করা হয় যে একজন মানুষ 12টা লেভেলে স্তরে সে থাকতে পারে, অর্থাৎ একজন মানুষের স্বাস্থ্য কতটুকু ভালো এটা বিভিন্ন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে 12টা শ্রেণীতে ভাগ করা হয়। আর অর্থাৎ একজন মানুষ যত উপরের দিকে যাবে, যত উপরের লেভেলে থাকবে উনি তত বেশি সুস্থ থাকবেন, এবং যত নিচের দিকে যাবেন উনি তত বেশি খারাপ স্বাস্থ্যের অধিকারী। অর্থাৎ একে যে থাকবেন উনি সর্বোচ্চ ভালো স্বাস্থ্যের অধিকারী এবং সবচাইতে সুস্থ ব্যক্তি, অর্থাৎ তার রোগ প্রতিরোধ ক্ষমতা বা জীবনী শক্তি অনেক বেশি ভালো। এবং একটা মানুষ যখন লেভেল 1 থেকে আস্তে আস্তে বিভিন্ন কারণে নিচের দিকে নামতে থাকে, তখন সে যত বেশি নিচের দিকে যাবে তত বেশি খারাপ স্বাস্থ্যের অধিকারী হয় বা রোগ প্রতিরোধ ক্ষমতা তত বেশি কমে যেতে থাকে। এবং একদম একটা মানুষ যখন 11 এবং 12 লেভেলে চলে যায় তখন সে অনারোগ্য বা আনকিউরেবল স্টেজে চলে যায়। তো হোমিওপ্যাথিতে আমরা চেষ্টা করি একজন মানুষকে আমরা কোথায় থেকে কোথায় নিতে পারি, এটা হচ্ছে আমাদের একটা জার্নির মতো। অর্থাৎ একজন মানুষ আমাদের কাছে যে লেভেলে আসুক না কেন, আমরা ওই লেভেল থেকে উপরের লেভেলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, এটাই হচ্ছে আমাদের প্রধান মোটো আর কি। এবং এতে অনেক বেশি উপকৃত হওয়া যায় একজন মানুষের হোলিস্টিক্যালি, ফিজিক্যালি এবং মাইন্ডের যে ব্যাপারটা, এটা হোমিওপ্যাথিক্যালি একটা ড্রামাটিক্যালি একটা চেঞ্জ আসে। আমি এটা ব্যর্থহীন ভাবে খুব জোর তলায় বলতে পারি যে আপনারা যারা অ্যালোপ্যাথিক মেডিসিন খাচ্ছেন, বিশেষ করে লং টাইম যে ডিজিজগুলি আছে, হাই প্রেশার, ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা, হ্যাঁ, এই সমস্ত প্রবলেম যেগুলাতে লাইফ লং আপনার ওষুধ খেতে হয়, এই ধরনের চিকিৎসা যারা নিচ্ছেন, অ্যালোপ্যাথিক মেডিসিন খাচ্ছেন কিন্তু ভালো ফলাফল পাচ্ছেন না, এই অবস্থার জন্য আপনারা হোমিওপ্যাথিতে আপনারা অবশ্যই ট্রাই করুন, অনেক ভালো ফলাফল ইনশাল্লাহ আপনি পাবেন। আর তো তারই একটি ভালো উদাহরণ হচ্ছে আমাদের এই বার। তো আমরা ওনাকে যখন চিকিৎসা করি উনি তখন বেশ কিছু মাল্টিপল প্রবলেমে ভুগছিলেন। উনি ডায়াবেটিসে, প্রেসারে, থাইরয়েডের প্রবলেমে, ওভারিয়ান টিউমার, ওনার যে ওভারিতে টিউমারটা ছিল ওনার বেশ কমপ্লেক্স সিস্ট ছিল, এবং উনি ফ্যাটি লিভার জনিত পেট ব্যথায় ভুগতেন এবং উনি খুব কষ্ট পেতেন। অ্যালোপ্যাথিক ওষুধগুলি খাওয়ার পরেও উনি কিন্তু আসলে ভালো হতে পারছিলেন না। পরবর্তীতে উনি হোমিওপ্যাথিক ওষুধ খান এবং এখন উনি খুবই ভালো আছেন। তো আমরা আসলে উনার সেই এক্সপিরিয়েন্সটাই আপনাদেরকে শোনাবো যে রিয়েল হোমিওপ্যাথির এক্সপিরিয়েন্সটা কেমন। আর তো মা, আপনি একটু কাইন্ডলি যদি বলেন। জি, আলহামদুলিল্লাহ। আমি হাই প্রেশার, থাইরয়েড, তারপরে আপনার ডায়াবেটিক্স, তারপরে লিভারের ফ্যাটি লিভার ছিল, তারপরে একটা ব্যথা হয়েছিল, ওই ওভারিতে টিউমার বা সিস্টের কারণে যে পেইনটা, এটাই তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। একটা ব্যথা হয়েছিল, পরে আলতা করার পর আপনাদের এখানে ওষুধ খাওয়ার পর আমি ইনশাল্লাহ এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছি। আপনি তো অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার উপরেই ছিলেন? হ্যাঁ, ছিলাম। মানে অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়া অবস্থাতে আপনার এই সমস্ত কিছু আনকন্ট্রোল হয়ে যায় এবং কোনো কিছুতে আর কন্ট্রোল হচ্ছিল না, কিন্তু পরবর্তীতে আপনি হোমিওপ্যাথিক ওষুধ খান এবং এখন একদম সম্পূর্ণ। এখন কেমন আছেন? আগের এখন আমি আলহামদুলিল্লাহ একবারে সুস্থ, আমার কোনো কিছুই নাই সমস্যা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো
তো আসলে আমরা কিন্তু আপনাকে অ্যালোপ্যাথিক ওষুধ খেতে বন্ধ করতে বলছি না। আপনারা যারা ভাবছেন বা যারা রিস্ক নিতে চাচ্ছেন না, তাদের জন্য কিন্তু কোনো সমস্যা নেই। আপনারা অ্যালোপ্যাথিক খাচ্ছেন, কোনো সমস্যা নেই, খান। হোমিওপ্যাথিক ওষুধ খাবেন, আপনার যাতে ইমিউনিটিটা ভালো থাকে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা, ডিফেন্স মেকানিজম এইটা যাতে ভালো হয়, এই জন্য আপনি হোমিওপ্যাথিক ওষুধ খাবেন। এটা আপনার অ্যালোপ্যাথির সাথে কোনো সম্পর্ক নেই। আপনারা অ্যালোপ্যাথিক ওষুধ খাবেন বা যারা খাচ্ছেন কোনো সমস্যা নেই। আপনার অ্যালোপ্যাথিক কন্টিনিউ অবস্থাতে হোমিওপ্যাথিটা আপনি কন্টিনিউ করতে পারেন, যাতে আপনি আরো বেটার স্বাস্থ্যের অধিকারী হতে পারেন, আরো বেশি আনন্দ করে জীবনটাকে উপভোগ করতে পারেন। এই জন্য তো আমরা মার জন্য দোয়া করি, আপনারাও আমাদের এই মার জন্য দোয়া করেন, উনি যেন ওনার বাকি জীবনটা এরকম সুস্থতার সাথে কাটাতে পারেন। আর আপনাদের সবাইকে হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়ার জন্য উদ্বুদ্ধ করার জন্য আসলে আমরা এই ভিডিওগুলি করে থাকি। আমাদের সফলতা প্রচারের উদ্দেশ্য একটাই, যে আপনারা সচেতনভাবে হোমিওপ্যাথিতে চিকিৎসা গ্রহণ করবেন। এটা সাইড ইফেক্ট ফ্রি এবং খুবই মিনিমাম কস্টে খুব ভালো চিকিৎসা ব্যবস্থা। তো সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।